সুপ্রভাত বন্ধুরা। আজ হলো তোমার বৃহস্পতিবার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন ধরে যা গরম পড়েছিল, মানে এই বৃষ্টিটা খুব দরকার ছিল জানো তো। এখন একটু লিকার চা করে নিয়ে এসেছি, নিয়ে ব্যালকনির সামনে এসেছি। বৃষ্টির শব্দে ও ঠান্ডা হাওয়া, মনটা একদম ফ্রেশ হয়ে গেল জানো তো। তবে যখন সকালবেলা হাঁটতে গেছিলাম, ঠান্ডা একটা হাওয়া চলছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি। তখন ভাবিনি যে বৃষ্টি মেঘলা মেঘলা করেছিল। কালকে রাত্রিবেলা তো খুব ঝড় জল বৃষ্টি হয়েছে। আজকে আমার গাছেতে আবার দুটো তোমার ফুল ফুটেছে, বেল ফুল ফুটেছে জানো তো। আর লিলি ফুলগুলো এত সুন্দর হয়ে থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। আর এই এখন চলে এলাম চাটা খেয়ে তোমার বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এ ঘরে বিছানাটা এখন ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ঘর দোলানটা ঝাঁট দিয়ে তারপর রান্নাঘরে যাবো। তনু অফিস বেরিয়ে গেলে ওই ঘরে বিছানাটাকে পরিষ্কার করব। আজকে রান্নায় সেরকম কোনো টেনশন নেই, কালকে থেকেই ঠিক করে রেখে দিয়েছি আজকে রান্নায় কি করব। কি বলতো, আগে থাকতে মেনু ঠিক করা থাকলে না সকালবেলা উঠে অতটা চিন্তা করতে হয় না। সেই জন্য এদিকের কাজটাকে গুটিয়ে নিয়ে তারপর তোমার রান্নাঘরে ঢুকবো। আজকে রান্নার মেনুতে থাকবে করলা আলু ভাজা, মোচার তরকারি, আর হচ্ছে তোমার ডিম সেদ্ধ। ডিমের ঝাল করবো ভেবেছিলাম, মানে মশলাও করে রাখা আছে, কিন্তু দুঃখবশত পুট করে গ্যাসটা ফুরিয়ে গেল। মানে ভাতটা হয়েছে আর করলা আলু ভাজাটা হয়েছে, আর তোমার মোচার তরকারিটা অর্ধেক হয়েছে। আর হয়নি রান্না। তারপর মোচার তরকারিটা আমি ইন্ডাকশনে করলাম, রুটিটা ইন্ডাকশনে করলাম। আর কি বলবো, গুলুকে আবার ফোন করে বললাম যে গ্যাসটা ফুরিয়ে গেছে রে, তুমি আর কি করে দেখবে, তুমি তো খালি ঘুমোবে আর দামে উঠবে না। উঠছে আর বলবে বলবে তোর জন্য একদিন আমি এরকম ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাঁকতে থাকবো, দেখবো কিরাম উঠতে পারি। আমি এরকম তেমন ঘুম কোনোদিন ঘুমাইনি। আমি দেখবো, হ্যাঁ তুই দেখবি। আজকে সকালে রান্না মোচার তরকারি হয়েছে, এইটা তুমি খেয়ে যাবে আর এটা অফিসে যাবে, ঠান্ডা হচ্ছে। করলা আলু ভাজা হয়েছে, আর কিছু হয়নি। আর এখানে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, এই ভাতটাকে চাড়িয়ে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাক, কারণ দুটো জায়গা করে না দিলে না অফিসে একটা ঠান্ডা হবে না, যেন পাখা চলছে। আর এখানে ঠান্ডা হয়ে যাবে। এক্ষুনি তনু চান করতে ঢুকেছে। গ্যাস ফুরিয়ে গেছে আমার, মানে সমস্যার শেষ নেই। রাতে বসিয়েছি, এবারে আটা মাখলাম, মেখে এবারে করবো। তোমার কত মাছই আসছে দেখো না খালি। হ্যাঁ, রুটি করবো দুটো তরু, আর আমার জন্য দুটো রুটি করবো। আর ফ্রিজিতে কুমসের তরকারি আছে, আগের দিনের ডিমের তরকারি আছে। মোচাটা খুব বেশি ছিল না, অল্প মতো ছিল। আমাদের এখানে অল্প করে একটুখানি রেখে দিয়েছি, কারণ অনেকটা কুমসের আছে। ডিমটা ঝাল করে বলে মশলা তৈরি করে রেখেছি, কিন্তু হয়নি। আমি খবরটা শুনছিলাম আর মশলা রাখলাম, কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে যেহেতু ইন্ডাকশানে, এখন এত কিছু হবে না। আর হয়ে গেল প্রায় এখন 54 হয়ে গেল। ওই জন্য না ঝামেলা করে লাভ নেই। করলা আলু ভাজা, মোচার তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে ভালো খাওয়া হয়ে যাবে। তো চলো এখন একটু রুটিটা করে নিই, ঠিক আছে? এই 4টে রুটি হবে, তুমি দুটো আমার দুটো। ইন্ডাকশনে রান্না করতে আমার খুব একটা খারাপ লাগে না, আর যে কাঁচা থাকে কি থাকে এরকমও নয়। ইন্ডাকশনে রান্না করতে খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় জানো তো। কিন্তু সমস্যা হচ্ছে একটা, আমাদের এখানে হচ্ছে কারেন্ট চলে যায়। এই কারেন্ট চলে গেলেই আমি তখন জ্ঞান শূন্য হয়ে পড়ি, কি করবো রে বাবা তখন। হ্যাঁ, হয়তো মাছ ভাজতে ভাজতে চলে গেল, রুটি করতে করতে চলে গেল, ভাত হতে হতে চলে গেল, তখন মুশকিলে পড়ে যাই। নাহলে আমার ইন্ডাকশনে কোনো অসুবিধা নেই। আর ইন্ডাকশনে মোটামুটি এবারে যে চাটুটা কিনেছি, এই চাটুটা তোমার ইন্ডাকশনে বসবে, কিন্তু বড় যে চাটুটা ওটা কিন্তু ইন্ডাকশনে বসবে না, ওটা ইন্ডাকশনের নয়। আর এবারে না একটা ভাবছি কড়া কিনবো জানো তো, আমার কড়া নেই। ইন্ডাকশনের বিশেষ যে কড়া বসিয়ে রান্না করবো সেরকম নেই। এবারে যে কড়াটা আমার আগেকার ছিল, ইন্ডাকশনের যে কড়াটা ছিল ওটা না চটা উঠে উঠে আর কিছু নেই। আর এখন না কিছু ভাজাভুজি করলে না নিচে বড্ড লেগে যায় জানো তো। একটা কড়া আমাকে মোটামুটি ইমিডিয়েট কিনতে হবে জানো তো, নাহলে আমি ইন্ডাকশনে রান্না করতে পারবো না। এবারে গ্যাসটা কবে দিয়ে যাবে এখনো জানি না, কারণ 25 দিন না হলে তো আবার বলে গ্যাস দেয় না। আমি ওকে বলে রেখেছিলাম
অনেকদিন আগে থাকতে যে গ্যাসটা বুক করে দিবি, আমার কিন্তু প্রায় 3 মাস হচ্ছে মানে গ্যাসটা হয়ে গেছে, এর মধ্যে যে কোনো দিন আর কি ফুরিয়ে যেতে পারে। এবার জানি না এবার কি করেছে, যদি গ্যাসটা মানে তুলে রাখে তাহলে আমাকে হয়তো দিয়ে দেবে, আর না তুলে রাখলেই এখন 25 দিনের গল্প হয়ে যাবে। 25 দিনের গল্প বলতে সকালবেলা যদি কারেন্ট থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এখানে বললাম না তোমাদেরকে কারেন্টটা বেশি চায়, ওটাই হচ্ছে অসুবিধা। আর এই এখন এভাবে চাদরটা তুলে আবার একটা নতুন চাদর, নতুন বলতে কাঁচা চাদর পেতে দেবো, কারণ চাদরটাতে একটু দাগ মতো লেগে গেছে, ওই জন্য ভাবছি ক্যামেরাটা বাইরে দেখাচ্ছে, আমি না তুলে ফেলি, তুলে পরিষ্কার চাদর একটা পেতে দিয়ে ওটা ভিজিয়ে দেবো, দিয়ে একটু কেচে দেবো। আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রোদ্দুর ফোদ্দুর ওঠে না, তো চাদরগুলো কাজ বোঝে না, শুকনো হবে না, ওই মেলে দেবো, 2 দিন ধরে শুকনো হবে আর কি, খুব একটা মোটা না, পাতলাই চাদর। যাই হোক 2 দিন ধরে শুকনো কাজে, বৃহস্পতিবারে পুজো আছে জানো তো, তার জন্য একটু হুড়োহুড়ি করছি, বেশি বাজে না এখনো, ওই 9টার মতো বাজে। তো যাই হোক আমার মোটামুটি কাজ হয়ে গেছে, কিছুটা হয়েছে, কিছুটা এখনো বাকি আছে আর কি। 2টো ঘরে তোমার বিছানা গোছানো হলো, আর এখন ঝাঁট ফাঁট দেওয়া হবে, মোছা হবে, বাসন মাজা হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। বৃহস্পতিবারে এই কাজগুলো তো তোমার কম্পালসারি করতেই হবে। আর একটা কি বলতো, বাস্তু মতে না ঘর বাড়ি পরিষ্কার রাখলে কি বলতো পজিটিভ একটা এনার্জি থাকে, পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, নিয়মিত মানে বাস্তু দোষটাকে কমিয়ে দেয় জানো তো। বিশেষ করে তোমার ঘরের দরজার সামনেটা বলো, রান্নাঘরটা বলো, বাথরুম বলো, এগুলো সবসময় না নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয় জানো তো। ঘরে ভাঙা জিনিসপত্র রাখতে নেই, যেগুলো তোমার ধরো চলছে না, অকেজো, সেগুলো তোমাকে ফেলে দিতে হবে, ওগুলো তোমার ঘরের জঞ্জাল হিসাবে তুমি যদি রেখে দাও, এতেও তোমার বাস্তু দোষ মানে কাজ করে। মানে অনেক কিছু নিয়ম আছে গো, যে নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি না, এক্ষেত্রে বাস্তু দোষটা অনেক সময় কমে যায় জানো তো। কিন্তু আমি চেষ্টা করি, হয়তো আমার দ্বারা সবটা হয়ে ওঠে না, কিন্তু আমি তবু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বলো, ভাঙা ভুঙি রাখা, এগুলো পছন্দ করি না, এগুলো আমি সবসময় ফেলে দেওয়ারই চেষ্টা করি এই জিনিসগুলো। আর ওই গেটের সামনেটা, বিশেষ করে দরজার মুখের কাজটা, এইগুলো সবসময় পরিষ্কার রাখতে হয়। যাই হোক আমার ঘর বাড়ি মোটামুটি বৃহস্পতিবারে মানে সবই হয়ে গেছে, গ্যাস ফ্যাস পরিষ্কার হয়ে গেল, এবার খালি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, নিয়ে তোমার ঘর দালানটা মুছবো। আর বাসনও পরে দেখো না, মানে সকাল থেকেই যে কত বাসন পরে, মানে কি বলবো তোমাদেরকে। আর এই 2টো ঘর মুছলাম, এখন দালানটা মুছবো, রান্নাঘরটা মুছবো, মুছে আর তোমার স্নান করতে যাব। বালতিতে কিছু আনাজের খোসা খোসা প্যাকেটে করে রেখে দিয়েছি, ফেলতে যেতে পারছি না, কেন কি নিচে যে গাড়ি আছে না সকালবেলা নোংরা ফেলার, ওই গাড়িটা এখন কদিন ধরে ঢুকছে না, আর নিচে যে ডাস্টবিনটা আছে ওটা একদম পুরো ভর্তি হয়ে গেছে, মানে ওটা রাখার কোনো জায়গা নেই, আর আমি হাতও দিতে পারবো না ওটাতে, ওই জন্য আমি যাচ্ছি না, এখানেই প্যাকেটে করে বেঁধে বেঁধে বালতির মধ্যে জড়ো করে রাখছি। আমার এখানের বালতিও মানে ভর্তি হয়ে গেছে, কি বলবো আর তোমাদের। আর এই স্নান টান করে চলে এসেছি। বৃহস্পতিবার মানেই তো জানো সিংহাসন পরিষ্কার করতে হবে, পীতাম্বর পাউডার দিয়ে বাসনগুলোকে একটু ঘষে ঘষে নিজে ধুয়ে পরিষ্কার করতে হবে, এই কাজগুলো তো থাকে। মোটামুটি পুজো করতে ঘন্টাখানেকের উপরে চলে যায়, কারণ এই সবগুলো পরিষ্কার করে তারপরে আমি পুজোতে বসি। আর সপ্তাহে একটা দিনই হচ্ছে তোমার মা লক্ষ্মীকে যেহেতু স্নান করানো হয়, ঘরটা পরিবর্তন করা হয়, মানে পাল্টানো হয় আম পাতা ফাম পাতা দিয়ে। আর সিংহাসনের মধ্যে তো তোমার লাইট টাইট লাগানো আছে না, ওই জন্য একটুখানি আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার করতে হয়। মোটামুটি হয়েই গেছে, এবার আসন টাসনগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে পেতে দিলাম। করে আর 2টো রুটি খেয়েছি, আর মোচার তরকারিটা দিয়ে ব্যাস খেয়ে পেটটা ফুল ছিল। তারপরে ভিডিও কালকে রাত্রিবেলা এডিট করে রাখতে পারিনি, গেছি এসেছি দুপুরবেলা একটু শুইনি, কিছু না, কি ঘুম পাচ্ছিল। কালকে আমি মানে বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে, তো আর চোখ জুড়ে যাচ্ছিল 9:30 10টার সময় করে, আমি কি করেছি ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও এডিট হয়নি। ওই পুজো টুজো করে ভিডিও এডিট করলাম, করে পোস্ট করে এই ডাউনলোডে বসিয়ে তারপরে ভিডিও দেবো, কি বলছি ভুলভাল, ভিডিওটাকে পোস্ট করে ইউটিউবে ফেসবুকে রিলস বানিয়ে ওই তরকারি দুটো ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, ওটাকে গরম করলাম, করেই এখন সাজিয়ে নিলাম, নিয়েই খাবো। আর হাঁড়িতে 2টো ভাত রয়ে গেছে, ওটা রেখে দিতে হবে, কারণ চাপ করে খাবো না, আমি খালি চাপ করে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি।
আর ওরা সেই কি সুন্দর আছে এখনো সেই একই রকম। জয়শ্রীতে একটু মানে পরিবর্তনই হয়নি ওর কিছু, সেই মানে আগে যেমন ছিল সেই রকমই রয়েছে। আর শ্রেয়াটা একটু মোটা হয়ে গেছে, মৌমিতাটা একটু বেশিই হয়েছে, মানে একটুখানি ঘাড়ে কপ্তানে হয়ে গেছে। আর বললে হবে না, ও খালি বলে আমার এখানে হাড় বেরিয়ে যাচ্ছে। কোথায় তোর হাড়টা বেরোচ্ছে, সবটাই ঢাকা আছে মাংস দিয়ে। আমি আমার ভিডিওতে বললাম, কালকে আমার বাবাকে বলছিল আর কি, না না তোর হাড় ফাড় বেরোয়নি, তো সবই মাংস দিয়ে ঢেকে গেছে। হ্যাঁ, তো চলো খাই, একটুখানি ওয়েটটা কমিয়ে সুন্দর সুন্দর করে ফিগারটা ধরে রাখতে হবে না, নাহলে ঠিক ভালো লাগবে কি, ভালো লাগে না দেখতে। তো চলো এখন খেয়ে নিই। আজকে হাঁটতে গিয়েছিলাম সকালবেলা, হাঁটতে গিয়ে ফুল টুল সব এনেছি। আজকে আবার ওই দিকটাতে যাইনি, আজকে গিয়েছিলাম স্টেশন রোডের ওই দিকটাতে, হেঁটে ফুল নিয়ে, কালকে তো ফুল আনা হয়নি, আজকে হেঁটে আসার ফুলটা নিয়ে এলাম, নিয়ে এসে পুজো পুজো করলাম, বেশ ভালোই হলো। আর কালকে দিনটা খুব মজা হয়েছে। কালকে আসার সময় আমাদের টোটো করে দিয়েছিল পার্টি অফিস থেকে, টোটো করে দিয়েছিল। ওখানে সব ওরা থাকে, বরাবরই তো আমাদের সঙ্গে খুব ইয়ার্কি। আর ওখানে ছিলাম যেহেতু, টাইমছি ওই তো না বাড়ি যাবো কি করে, বলছে তুমি তো আসার সময় ফোন করলে না, আনছি যে না, বলছে আমি বাড়ি যাবো, বলছি যে তার টোটো বলেছি। তারপরে ওরা সব বলছে আমরাও যাবো, ঠিক আছে, টোটোটা বলে দিয়েছিল আর আমরা সবাই টোটো করে চলে এসেছি। আইসক্রিম খাইয়েছিল কালকে, আইসক্রিমটা তো আমি হাতে করে করে নিয়ে এলাম, কারণ ভাত ভাত খেয়ে গেছি, ভালো লাগছিল না খেতে, বলে আমি থাক হাতে করে করে নিয়ে এসে, তো আইসক্রিম গলে গেছিলো, এসে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর তনু তো এই খেল দেখালো, যাই হোক ঘুম থেকে উঠতে, আর ও তো একটুতে না কি বলতো এত ভয় পায় তো আমাকে, মানে একটু বগলেই চেঁচালেই ও পুরো একদম মানে কেঁদে ফেলে। হ্যাঁ, ওই জন্য আমাকে কিছু বলেই না। তারপরেও এলাম আইসক্রিমটা খেয়ে আবার একটু পড়তে বসলো, ওকে আবার ভোলাতে ভোলাতে আমার 1 ঘন্টা কেটে গেল। মানে কি বলবো, মানে ও এত কাঁদছে, তার লাস্টে বুলু ফোন করে বলছে আর বকিস না, আর বলিস না কিছু। আমি বলিনি কিছু ওকে, খালি আমি খুলতেই বলেছি যে তুই শুনতে পাস না, কখন তোকে ডাকছি, গোটা পাড়ার লোক উঠে গেছে, হ্যাঁ তুই ঘুমাচ্ছিস এতক্ষণ ধরে, ব্যাস এইটা বলেছি। আসল কথা ও অনেকটা সকাল উঠেছিল তো, উঠে পড়ছিল, আর আমারই দোষ, আমাকে বলেছিল যে আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি চাবিটা নিয়ে যাও, চাবিটা নিয়ে যাও। আমি বলি যে না, চাবিটা নিয়ে যাবে না, তুই ফোনটা মাথার কাছে ডাক, আমি এসে ডাকলে তুই উঠে পড়বি। এইটাই হয়েছে ব্যাপার, দোষটা মেন আমারই, আমি ভুল করে ফেলেছি। আমি যদি চাবিটা নিয়ে যেতাম এই এত পব্য হতো না আর। তো চলো অনেক বকবক করলাম, এখন একটু খেয়ে নি, খেয়ে দিয়ে নিয়ে বাসন বাসন মেজে আজকে একটুখানি রেস্ট নিই, নিয়ে তারপরে এ করবো কি বলে যেন, বিকালবেলা আবার উঠে যাওয়া হবে এখন। আর এতক্ষণ ধরে রেস্টে নিচ্ছিলাম, পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে, সেই 12টায় পুজো হয়ে গেছে। এই রান্না হয়ে গেল, আলু আর গাজরকে ভেজেছি, গাজরটা না খুব একটা ভালো সেদ্ধ হয়নি। আর এই ডিমের পোচ করেছি, আর এই 3টে রুটি করেছি, তনুর জন্য 2টো, তনু 2টো খাবে 2টো খাবে, আর আমার জন্য 1টা করেছি, ঠিক আছে। রান্নাটা হয়ে গেছে, এই কড়াটাতে না ভালো ভাজা যাচ্ছে না, মানে জড়িয়ে যাচ্ছে কড়ার তলাটাতে ভাজতে গেলে, ওই জন্য খুব একটা গাজরটা ভাজা গেল না। চন্দ্রমুখী আলু বলে তাদের সেদ্ধ হয়ে গেল যা। আর এই বাসন পড়ে আছে, দুপুরবেলা বাসন মাজেনি, এই টুপিটাকে একটু চাপা দিয়ে রাখি। তনু এটে গেছে, মানে ট্রেনে উঠে পড়েছে, দাঁড়া ওকে টুপিটাকে একটু চাপা দিই। হটপটে আর ঢোকায় না, গ্যাস নেই তো, যার জন্য একটু অসুবিধাই হচ্ছে। আর রুটি হয়ে গেল, আলু ভাজা আর বেডে হয়ে গেছে। আসুক, এখন কখন ট্রেনে উঠেছে, ট্রেনটা এখনো পর্যন্ত আন্দুলে এসে পৌঁছালো না। আর আকাশটা মাঝে মাঝে ঢাকছে, মানে ঠান্ডা একটা হাওয়াও আছে, অত আজকে একদমই গরম নেই। মানে দুপুরবেলা পাখা চালিয়েছিলাম, কমে চালিয়েছিলাম, তাও শীত শীত পাচ্ছিল বলে বন্ধ করে দিয়েছি। আর এখন আকাশটা ডেকেই যাচ্ছে, এক্ষুনি না বৃষ্টি বৃষ্টি আসে। মেয়েটা যতক্ষণ না ঘরে এসে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত একটা চিন্তা থাকে, জানো তো। আর এই এখন তো কদিন ধরে বলেছে বৃষ্টিটা হবে, ওই যখন আকাশটা ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। আন্দুলে নেমে পড়লে অতটা চিন্তা হয় না, যে ঠিক আছে আন্দুলে নেমে পড়েছি, এইটুকু রাস্তা চলে আসবে। ট্রেনগুলো এত লেট করে, মানে কি বলবো, আমার বিরক্ত লেগে যায় এক সময়। আজকে তো সকালবেলা কখন ট্রেনে উঠেছে আর কখন পৌঁছলো, 10:30টার সময় পৌঁছালো, মানে 8টা 20-25 ট্রেনে উঠেছে, 10:30টায় পৌঁছাচ্ছে। তাই এত ট্রেনের মানে ব্যবস্থাটা খুব খারাপ, জানো তো। তো চলো বন্ধুরা, এখন আমি রাখি, রেখে এ করি, একটুখানি বসে বসে ইউটিউবটা দেখি, দেখতে দেখতে তারপরে একটুখানি এ করবো, তোমার কি বলে যেন, রান্না করবো বলছি, বাসনগুলো আছে বাসনগুলো মেজে নিয়ে তারপরে একটুখানি বসে থাকি, তার মধ্যেও চলে আসবে, এলেই খেতে খেতে দেবো, আর নিজেও খাবো। ভিডিও এডিট করিনি, দুপুরবেলাটা এত ঘুমোচ্ছি, সকালবেলা ঘুমিয়ে পড়েছিল, আর উঠে পড়ি তো দুপুরবেলাটা খুব ঘুমিয়ে পড়ি,
মানে ঘুমটা কিরমভাবে হয়ে যায়, আর একবার ঘুমিয়ে পড়লে না সে চোখ ছাড়তে চায় না, আবার না ঘুমালেও রাতের দিকে তোমার ভিডিও নিয়ে একটু এডিটও করতে পারি না, সে চোখ জুড়ে যায়, সব দিকে সমস্যা। তো চলো এখন করি, মানে কি বলবো, বসে থাকে একটুখানি, তারপর বাসনগুলো মাঝে। ঘড়ির কাঁটা এখন ওই 11টা 30 বাজে, আর ওখানে দেখাচ্ছে 11টা 40। ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বসে বসে একটু এডিট করছিলাম, এডিট করে আর তোমার এখন ওখানে যাব। আর কারেন্ট ছিল না, কখন ধরে কারেন্ট ছিল না, তারপরে এই কারেন্টটা এলো। আর এই লাইটগুলো হয়ে খুব সুবিধা হয়েছে, কারেন্টটা চলে গেলে দুটো ঘরে দুটো জ্বালিয়ে দিই। বারান্দার জন্য ভাবছি একটা কিনে রাখবো, জানো তো, বারান্দাতে মানে কারেন্টটা অফ হয়ে গেলে অটোমেটিকলি চলে যাবে, বেশ ভালো সুবিধা হয়েছে। আকাশটা যা ডাকছিল গাম ঘুম করে, বাপ রে, সব বন্ধ করে দিয়েছি, ফ্রিজ টিজ সব বন্ধ করে দিয়েছি, এখন একটু বন্ধ হয়ে গেছে আকাশ ডাকা। এই যাওয়ার সময় একটু ফ্রিজটা চালিয়ে দিয়ে যাবো, কারণ কালকে মাছ আছে ফ্রিজেতে, নাহলে নষ্ট হয়ে যাবে, সবজিও আছে, বিশেষ করে মাছটা আছে, টক দইটা আছে, তো ওই জন্য ফ্রিজটা একটু চালিয়ে রাখতে হবে। মাছ ফাছ না থাকলে ফ্রিজটা চালাতে হয় না, কিন্তু মাছ থাকলে ফ্রিজটা চালিয়ে না রাখলে না মাছটা খারাপ হয়ে যাবে। তো চলো, মোটামুটি আজকে সারাটা দিন কেটে গেল। কালকে আবার তোমার 1লা মে, কালকে তো তনুর ছুটি আছে, কালকে সকাল থেকে মানে কাজের মানে অত তাড়াহুড়ো নেই, কিন্তু সকাল সকাল তো এখন ওঠা অভ্যেস হয়ে গেছে, মানে হাঁটতে যাই যেহেতু। আর এখন তো 11:30 বাজে, মোটামুটি আমার ভিডিওর কাজও শেষ হয়ে গেছে, রান্নাঘরের কাজও মোটামুটি মিটিয়ে নিয়েছি, এবার গিয়ে একটুখানি শুয়ে পড়বো। আর ও ঘরে তো মশা মারার যে ধূপ জ্বেলে দিয়েছি, তোমার জানলাগুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে পাখা চালিয়ে মশা মারার ধূপ জ্বেলে দিয়েছি, নাহলে প্রচণ্ড মশা কামড়াবে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।